রাহমাতুল্লাহ। আলোর প্রতিসরণ টাইপ ঘ শুরু করার আগে বলে দেই, উত্তল লেন্স থাকলে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য মাইনাস হয়, নেগেটিভ হবে। ঠিক আছে, উত্তল লেন্স থাকলে প্রতিবিম্ব নেগেটিভ হবে। টাইপ ঘ এর উদাহরণ 2 নম্বরে বলছে, আমি 5টার মতো উদাহরণ করাইতেছি। এই 5টা উদাহরণ যদি বুঝতে পারো তাহলে বাকিটা এমনিতেই পারবা, এবং ডুয়েটে যেগুলো আসছিল ওগুলোও পারবা। এখানে বলছে দেখাও যে এফ ফোকাস দূরত্বে একটি উত্তল লেন্সের যখন এম গুণ বিবর্তিত অবাস্তব বিম্ব গঠন করে, তখন বস্তুটি লেন্স থেকে m-1/m*f দূরত্বে অবস্থিত। তার মানে তোমাদের বের করতে বলছে বস্তুর দূরত্ব কতটুকু, এতটুকু, মানে বস্তুর দূরত্ব সমান এতটুকু প্রমাণ করতে হবে যখন ফোকাস দূরত্ব f এবং বিবর্ধন হচ্ছে m। তাহলে এখানে আমরা লিখে ফেলি যে বিবর্ধন সমান সমান কি জানি আমরা, বিবর্ধন m সমান সমান জানি u/v। ঠিক আছে, তাহলে এখানে যদি r গুণ করি v সমান সমান mu, যেহেতু উত্তল লেন্স। আবার ওদিক থেকে কি বলছে, উত্তল লেন্সে বলি যে নেগেটিভ সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখানে বলে দিছে অবাস্তব প্রতিবিম্ব। উত্তল লেন্সে প্লাস হয়, সরি, অবতল লেন্সে নেগেটিভ হয়, কিন্তু এখানে বলছে কি অবাস্তব প্রতিবিম্ব বলে দিছে। কি বলছে, অবাস্তব প্রতিবিম্ব। তো অবাস্তব প্রতিবিম্ব বলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে অবাস্তব প্রতিবিম্বের জন্য মাইনাস দিলাম, তাহলে এখানে মাইনাস হবে। আমরা কি জানি, ওই নো 1/v সমান সমান 1/v প্লাস 1/u সমান সমান 1/f। তারপর হচ্ছে ভি এর মান বসালাম মাইনাস এম, 1/u প্লাস 1/f। লসাগু করার পরে সলভ করার পরে আসলো ইউ ইজ ইকুয়াল টু m-1/m ইন্টু এফ। সলভ তো করতে পারবা। প্রশ্ন নম্বর 3 দেখো, উদাহরণ নম্বর 3-এ বলতেছে যে একটি ক্যামেরাতে দূরের ভূমির দৃশ্য পরিষ্কারভাবে আসতে দূরে, এটা কতটুকু দূরে সেটা বলে নেই। যদি বুঝো যে কতটুকু দূরে সেটা তোমাকে বলে নেই, অনেক দূরে হতে পারে, সেটার ক্ষেত্রে দূরত্ব হবে ইনফিনিটি। আর যদি ইউ সমান সমান ইনফিনিটি বা ভি সমান সমান ইনফিনিটি হয়, ইউ সমান ইনফিনিটি হলে ভি সমান সমান এফ হবে, ভি সমান ইনফিনিটি হলে ইউ সমান সমান এফ হবে। এই দুটো মনে রাখবা। ঠিক আছে, তাহলে এখানে বলছে একটি ক্যামেরাতে দূরের ভূমি দৃশ্য পরিষ্কারভাবে আসে যখন ক্যামেরাতে লেন্সের 8 সেন্টিমিটার দূরে থাকে, লেন্সটি 8 সেন্টিমিটার দূরে থাকে, অর্থাৎ প্রতিবিম্ব থেকে লেন্সটি 8 সেন্টিমিটার দূরে থাকে। তার মানে ফোকাস দূরত্ব হচ্ছে কত, তোমার প্রতিবিম্ব কত, মানে প্রতিবিম্ব লেন্স থেকে দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, সরি কি বলে, প্রতিবিম্বের দূরত্ব 8 সেন্টিমিটার। আবার বলছে যখন 80 সেন্টিমিটার দূরত্বে একটি ম্যাপ পরিষ্কারভাবে ক্যামেরাতে পেতে ক্যামেরায় লেন্সের দূরত্ব কী ধরনের পরিবর্তন করতে হবে। মানে তুমি অনেক দূরের বস্তু বা ইনফিনিটি দূরে আছে এরকম বস্তু যদি ক্যামেরাতে আনতে চাও, তখন তোমার লেন্সের দূরত্ব দরকার। তোমার প্রতিবিম্বের দূরত্ব, লেন্স মানে হচ্ছে লেন্সের দূরত্ব, তার মানে প্রতিবিম্বের কথা বলতেছে, 8 সেন্টিমিটার দূরে থাকবে। ঠিক আছে, এখন যদি বস্তুটা অসীম না থেকে 80 সেন্টিমিটার দূরে অবস্থিত হয়, তখন ক্যামেরাতে লেন্সের পরিবর্তন কতটুকু হবে। ঠিক আছে, অর্থাৎ লেন্সের দূরত্ব বা প্রতিবিম্বের দূরত্বটা কতটুকু হবে সেটা বের করতে হবে, সেটা পরিবর্তন বের করতে বলছে। ওকে, এইটুকু আর কিছু না। তাহলে আমরা প্রথম অবস্থায় দেখি সলিউশন। ইউ সমান সমান, যেহেতু দূরত্ব জানা নাই তাহলে ইনফিনিটি, আর ভি সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে এফ বের করে নিই। আমরা তো জানি ইউ সমান যদি ইনফিনিটি হয় ভি আর এফ সমান হবে, তার মানে ভি 8 সেন্টিমিটার হবে, এফ 8 সেন্টিমিটার। তাহলে 1/v প্লাস 1/f সমান সমান 1/v প্লাস 1/u সমান সমান 1/f। মান বসালাম 1/8 প্লাস 1/infinity সমান সমান 1/f। এখন হচ্ছে যেহেতু আমাদের ইউ এর মানে ইনফিনিটি, তাহলে এটা বাদ চলে আসবে কত, এফ সমান সমান 1/infinity মানে হচ্ছে 0, 1/8 এর সাথে 0 যোগ করলে 1/80 থাকে, আর এফ সমান সমান 8 সেন্টিমিটার। আর যেহেতু এফ ফোকাস দূরত্ব যেহেতু পেয়ে গেছি, তাহলে পরবর্তীতে ইউ দেওয়া আছে, দেওয়া নাই কি আমাদের ভি, সেই ভিটা আমি বের করতে পারবো। তাহলে পরবর্তীতে আমরা যদি এটাকে আগেরটাকে যদি u1 v1 ধরি, পরেরটাকে যদি u2 v2 ধরি, তাহলে আমাদের কত আসতেছে, u2 সমান সমান 80 সেন্টিমিটার, এফ সমান সমান 8 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব তার পরিবর্তন হবে না, ফোকাস সেম থাকবে। তাহলে এখানে সূত্র সরাসরি যদি লিখে ফেলি 1/v সমান সমান 1/f মাইনাস 1/u। সমস্যা সমাধান করার পরে 8.89 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দূরত্ব কতটুকু কম বেশি হইলো, তাহলে লেন্সের দূরত্বের পরিবর্তন একবার পেয়েছি 8.89 সেন্টিমিটার, একবার পেয়েছি 8 সেন্টিমিটার। তাহলে 8.89 সেন্টিমিটার থেকে 8 সেন্টিমিটার বাদ দিলে 0.89 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। এই অঙ্কটাও সহজ আছে, সবচেয়ে প্যাসের অঙ্ক এই অঙ্কটা প্যাসের। ঠিক আছে, এই অঙ্কটা বোঝা লাগবে। যদি কখনো দেখো শিলাফলক মানে হচ্ছে উত্তল দর্পণ, শিলাফলক মানে উত্তল লেন্স, বা শিলাফলক হচ্ছে অবাস্তব। শিলাফলক মানে হচ্ছে অবাস্তব, এটা বুঝবা। শিলাফলক কি, অবাস্তব। ঠিক আছে, তাহলে এখানে দেখা বলছে একটি শিলাফলক হতে কত দূরে 9 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তার মানে এফ এর মান বলে দিছে, বিশিষ্ট একটি উত্তল লেন্স ধরলে লেন্সের ভিতর দিয়ে ফলকের খোদাইকৃত লেখা 3 গুণ বড় আকারে দেখা যাবে। তার মানে বিবর্ধন দেওয়া আছে 3 গুণ, এম এর মান দেওয়া আছে 3 গুণ,
উত্তল লেন্স, তবে বলে দিছে শিলাফলক। শিলাফলক মানেই অবাস্তব, তার মানে ভি এর মান নেগেটিভ আসবে। শিলাফলক মানেই অবাস্তব, ভি এর মান কি আসবে? নেগেটিভ আসবে। চোখ বন্ধ করে, ঠিক আছে? তাহলে আমরা লিখি, এবং বলছে যে ইহাতে শিলাফলকের আপত সরণ কত? যখনই বুঝবা যে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় তখনই আপত সরণ প্লাস না হয় মাইনাস হবে, আর যখন বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় তখন আপত সরণ প্লাস হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো গিভেন এফ সমান 9 সেন্টিমিটার এবং এম সমান 3, and এম মানে বিবর্ধন, বিবর্ধন সমান জানি আমরা মডুলাস ইউ ভি বাই ইউ সমান 3। তাহলে এখানে ভি সমান -3 কেন? প্রথমত উচ্চল লেন্স বা শিলাফলক, শিলাফলক অবাস্তব। শিলাফলক কি? আমি উত্তল লেন্স লিখে দিই, অবাস্তব লিখে দিই, অবাস্তব, ঠিক আছে? শিলাফলক হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এখানে মান বসায় তো, দিলে ইউ সমান 6 সেন্টিমিটার, তাহলে বি সমান আসতেছে -3 × 6 সমান -18 সেন্টিমিটার। তাহলে আপত সরণ কত হবে? ওই যে বললাম অবাস্তব হলে আপত সরণ বিয়োগ হবে, তাহলে 18 থেকে 6 বাদ দিব, আমরা এখানে প্লাসই ধরবো সবগুলোতে। তাহলে 18 - 6 সমান 12 সেন্টিমিটার। বুঝতে পারছি? কারণ এটা কেন হলো, আমরা জানি যে তোমার উত্তল লেন্সের ক্ষেত্রে কি বলে, অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে আমার বস্তুর প্রতিবিম্ব দৈর্ঘ্যের বিপরীত দিকে, ঠিক আছে? বিপরীত দিকে। আর যদি এখানে বস্তু রাখা হয় আর প্রতিবিম্ব যদি এখানে তৈরি হয়, ঠিক আছে, তাহলে এদিক থেকে তুমি এদিকে চাইলে এই অংশটুকু বাদ দিয়ে যতটুকু পাওয়া যাবে, ঠিক আছে, এই দুটোর থেকে সেম তো এতটুকু দেখতে পাবা না যদি বিপরীত দিকে আছে। তাহলে আমরা কি করি, পুরো প্রতিবিম্ব থেকে বস্তুর দূরত্ব বাদ দিলে কতটুকু দূরত্বে তার আপত সরণ দেওয়া যাচ্ছে সেটা পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে এখন যে দুইটা উদাহরণ করবো, এই দুইটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই দুইটার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা আমাদের বোঝা লাগবে। যদি বুঝতে পারো তাহলে বাকি অঙ্ক তুমি করতে পারবে, এবং এই নিয়মে অঙ্ক আমাদের ইয়েতে আসছিল, পরীক্ষা আসছিল, গত পরীক্ষাও আসছিল, তার আগের পরীক্ষাতেও আসছিল, ঠিক আছে? এইরকম দিয়ে দে। তবে এবার বলে দিছিল দ্বিগুণ তিনগুণ বলে দে মাঝে মাঝে, ঠিক আছে? বলে দিতে পারে, দেখাও যে পানির তুলনায় লেন্স, এই বাতাসে ফোকাস দূরত্বের তুলনায় পানিতে ফোকাস দূরত্ব 4 গুণ 3 গুণ এরকম বলে দিতে পারে, উত্তর চাইতে পারে এরকম, ঠিক আছে? লাস্ট পরীক্ষার এটা দেখো, সলিউশন কপিটা দেখো, তাহলে দেখতে বুঝতে পারবা। আমার অঙ্কটা হয়েছিল, করছিল। বাতাস সাপেক্ষে পানি ও লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক 4/3 ও 3/2। বাতাসের সাপেক্ষে পানি এবং লেন্স মানে এমইউ ওয়াটার হচ্ছে 4/3, এবং পানি বাতাসের সাপেক্ষে পানি এবং বাতাসের সাপেক্ষে লেন্স মানে বাতাসের সাপেক্ষে পানি ও লেন্স, তার মানে বাতাসের সাপেক্ষে পানি, বাতাসের সাপেক্ষে লেন্স। লেন্সকে আমরা জি ধরি, পানিকে ওয়াটার ধরি, বাতাসকে এ ধরি। তাহলে এমইউ ওয়াটার হচ্ছে 4/3 আর এমইউ জি হচ্ছে 3/2। একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 0.30 মিটার ও 0.45 মিটার হলে বাতাসে লেন্সটির ফোকাস দূরত্ব এবং পানিতে লেন্সটির ফোকাস দূরত্ব বের করতে হবে। যখন উত্তল লেন্স বলা থাকবে তখন উত্তল লেন্সের ক্ষেত্রে R1 পজিটিভ, R2 নেগেটিভ হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ প্রথমটা হয় পজিটিভ এবং দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ হয় নেগেটিভ, কারণ দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ বিপরীত দিকে উৎপন্ন হয়, ঠিক আছে? দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ হবে নেগেটিভ উত্তল লেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা সেটাই লিখছি যে উত্তল লেন্সের ক্ষেত্রে R1 সমান এত, R2 সমান এত, চিহ্নটা দিয়ে দিচ্ছি জাস্ট। আর আমাকে বলছে বাতাসের সাপেক্ষে জাস্ট লেন্সের ফোকাস দূরত্ব বের করতে বলছে, বাতাসের সাপেক্ষে কত, পানির সাপেক্ষে কত, ঠিক আছে? বাতাসের সাপেক্ষে যেটা হবে সেটা হবে ওয়াটার, বাতাসের সাপেক্ষে হলে হচ্ছে F/A, মানে এয়ারে হচ্ছে ফোকাস দূরত্ব, আর পানির সাপেক্ষে হলে FW দিয়ে দিব বা F ওয়াটার, তার মানে বুঝবো পানিতে ফোকাস দূরত্ব। বাতাসের সাপেক্ষে কার? লেন্সের। বাতাসের সাপেক্ষে লেন্সের, তার মানে এই ক্ষেত্রে আমাদের মিউ হিসেবে কাজ করবে এমইউ জি। কি কাজ করবে? এমইউ জি। আমরা সূত্র জানি যে 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। যেহেতু বাতাসের সাপেক্ষে বের করবো তাহলে 1/f এর সমান এ মিউ জি, এই যে এ মিউ জি মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। মান যদি বসাই, এ মিউ জি এর মান হচ্ছে 3/2 বসালাম, 3/2 মাইনাস 1, আর1 এর মান হচ্ছে 1/r1 এর মান হচ্ছে 0.330 এবং R2 এর মান হচ্ছে -0.45। তাহলে মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে গেল 1/0.45, ঠিক আছে? এটাকে হিসাব করলে পাচ্ছি 0.36 মিটার। কিন্তু এখন বলছে, এরপরে বলছে কি, পানিতে লেন্সটির ফোকাস দূরত্ব। পানিতে লেন্সটির ফোকাস দূরত্ব, পানি মানে ওয়াটার আর লেন্স মানে হচ্ছে গ্লাস জি। তাহলে ওয়াটার মিউ জি বের করতে হবে আমাদের, ওয়াটার মিউ জি বের করতে হবে। হ্যাঁ, অ্যান্ড ওয়াটার মিউ জি সমান সূত্র কি জানি আমরা? ওয়াটার মিউ জি সমান হচ্ছে এ মিউ জি ডিভাইডেড বাই এ মিউ ওয়াটার। এটা হচ্ছে ওয়াটার মিউ জি এর সূত্র, যেটা আমি তোমার প্রথম যে ক্লাস দিছি এটার, তোমার ইয়েতে, এই কী বলে, হোয়াটসঅ্যাপে দিছি বা অথবা টেলিগ্রামে, ওইখানে এই ক্লাসটার
বিস্তারিত বর্ণনা করে দিছি। এটার ওই যে তোমার যে ২ টা ভিডিও দিছি, একটা ১৬ মিনিট, একটা ১০ মিনিটের। ১০ মিনিটের যেটা সেটা হচ্ছে শুধু সূত্রগুলা বুঝাইছি, আর ১৬ মিনিটেরটা ওইখানে টাইপ ক শেষ করছি। ঠিক আছে? ওইটা মানে পরশুদিন যে ভিডিওটা দিছি। তাহলে এখান থেকে পাচ্ছি 1.125 হিসাব করে। তাহলে এখন 1/f ওয়াটার, যেহেতু আমি ওয়াটার বের করব তাহলে এখানে মিউ হিসেবে কাজ করবে ওয়াটার মিউ জি। ঠিক আছে? -1 আগের মতোই সূত্র, ওয়াটার এই ওইটার মান বসাই দাও। বসাই দিলে বাস সবগুলোর মান বসানোর পরে উত্তর চলে আসবে 1.4 মিটার। ঠিক আছে? গেল। এখানে কিন্তু এই জিনিসটা, এই সূত্রটা ভালো করে খেয়াল রাখতে হবে। এটা খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? নাহলে কিন্তু বিপদে পড়বা। খেয়াল করো ৭ নাম্বার উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট। ৭ নাম্বার উদাহরণটা বুঝতে পারলে বা এই নিয়মে যে কটা আছে সব কটাই পারবা। আর এই নিয়মেই ডুয়েটে আসে ম্যাক্সিমাম। বায়ুর মাধ্যমে একটি কাঁচের লেন্সের ফোকাস দূরত্ব, বায়ুতে একটি কাঁচের লেন্সের ফোকাস দূরত্ব, খেয়াল করো বায়ুতে, বায়ু মানে এ, কাঁচের লেন্সের ফোকাস দূরত্ব, কাঁচের লেন্সটা হচ্ছে কাঁচের, তার ফোকাস দূরত্ব 25, তার মানে এফ এ সমান সমান 25, এটা তোমার দেওয়াই আছে। বায়ুতে ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার। পানির মাধ্যমে এর ফোকাস দূরত্ব কত হবে বের করবেন, তার মানে আমাকে এফ ওয়াটার বের করতে বলছে, সেম আগেরটার মতো। সেম কি আগেরটার মতোই বের করতে বলছে, তাহলে খুবই সহজ। কাচের প্রতিসারাঙ্ক, পানির প্রতিসারাঙ্ক এম ইউ ওয়াটার সমান সমান দিচ্ছে 4/3, আর কাচের প্রতিসারাঙ্ক মানে এম ইউ জি সমান সমান দিচ্ছে 3/2। এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে কিন্তু সবগুলা। তাহলে দেখো গিভেন এম ইউ ওয়াটার সমান সমান 4/3, এম ইউ জি সমান সমান 3/4, এফ এ সমান সমান 25 সেন্টিমিটার। তাহলে আমরা ইটা আগে বের করে নিই। কি বলে, যেহেতু আমাকে এখানে বায়ুর মাধ্যমে ফোকাস দূরত্ব বলছে, আমার কিন্তু এখানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া নেই। আগেরটায় কিন্তু বক্রতার ব্যাসার্ধ দেওয়া ছিল, তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধটা আগে বের করতে হবে। যেহেতু আমার বায়ুর মাধ্যমে কি দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে, বায়ুর মাধ্যমে বায়ুর মাধ্যমে লেন্সের দেওয়া আছে। এই যে বায়ু থেকে লেন্স, এটা কিন্তু লেন্স না, কাচের লেন্স, কাচের লেন্সের ফোকাস দূরত্ব। আর কাচের লেন্সের মিউ কত, মানে বায়ুর সাপেক্ষে কাচের লেন্সের মিউ হচ্ছে এটা। ঠিক আছে? তো এটাও দেওয়া আছে, তাহলে এ মিউ জি কাজ করবে। বায়ুতে ফোকাস দূরত্ব বের করতে হলে যেহেতু আমার লেন্সটা হচ্ছে কাছের হয়, তাহলে এ মিউ জি কাজ করবে মিউ হিসেবে। তাহলে 1/f এ সমান সমান এ মিউ জি -1 ইন্টু 1/r1 - 1/r2। এই সবগুলোর মান বসানোর পরে এইটার মান থেকে যায়, তাহলে এটাকে হিসাব করার পরে 1/r1 - 1/r2 মান বের হলো 0.08। ঠিক আছে? এটা কিন্তু এখানে কোনো একক হবে না, একক পরে দিবা। 0.08 বের হলো। এখন হচ্ছে আমরা পানিতে, আমাকে প্রশ্ন বলছে যে পানির মাধ্যমে ফোকাস দূরত্ব, তার মানে এফ ওয়াটার বের করতে হবে। এফ ওয়াটার সমান সমান সূত্র কি, 1/f ওয়াটার সমান সমান হচ্ছে ওয়াটার মিউ জি। জিটা সবসময় শেষে কেন থাকতেছে, কারণ হচ্ছে আমরা লেন্সটা হচ্ছে গ্লাসের, এই জন্য গ্লাস। অ্যান্ড বায়ুর মাধ্যমে বলে এ আসে, পানির মাধ্যমে বলে ওয়াটার আসে, জাস্ট এইটুকু আর কিছু না। পানির মাধ্যমে বলে ডাব্লিউ আসে। -1 ইন্টু 1/r1 - 1/r2 এভাবে দিয়ে দিলে হয়ে গেল। অ্যান্ড এটার মান আমি জানি, এটার মান আমি বের করব। 1 তো দেওয়াই আছে, তাহলে ওয়াটার মিউ জি বের করতে হবে। ওয়াটার মিউ জি বের করার সূত্র তো আমরা জানি, ওই না ওয়াটার মিউ জি সমান সমান ওয়াটার মিউ এ ডিভাইডেড বাই এ মিউ ওয়াটার ডিভাইডেড বাই এ মিউ জি ডিভাইডেড বাই এ মিউ ওয়াটার। মান বসালাম 1.125, বাস পানিতে ফোকাস দূরত্ব সূত্র ফেলালাম, মান বসালাম, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে? এটা মিটারে আসে, পরে সেন্টিমিটারে নিছি। সেমভাবে বাকি যে কটা আছে, বিশেষ করে আরপিআর এর বইতে, যেটা তোমার হচ্ছে নিউটনে দেখবা আমি যেগুলো দাগাই রাখছি ওগুলা করবা প্লাস। ওগুলার পাশাপাশি হচ্ছে ওই যেগুলাতে তুমি আটকাই যাবা, আমার যে বড় ইটা আছে তোমার কাছে, যেটা থেকে তুমি ছবি তুলে আমার পিডিএফ বানাই দিছো, সূত্রের ফর্মুলা দিছো, হ্যাঁ, ওই বড় খাতাতে দেখবে এই সবগুলা সুন্দর করে চিত্র আঁকে, কয়েকটা অঙ্ক আছে ইম্পর্টেন্ট, ভিভি লেখা আছে, ইম্পর্টেন্ট লেখা আছে, অথবা এমআর দেওয়া আছে বইতে, ওগুলা করবা। ওগুলা দেখবা যে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, কয়টা ফোকাস দূরত্ব আছে, কোন জায়গায় বের করতে হবে, ওইটি জাস্ট তুমি এই কদিন করো, বা আমার খাতায় যে কটা ম্যাথ আছে ওই কটা ম্যাথ করো, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। ঠিক আছে?